বন্ধুরা, গত পর্বে আমরা ঘুরে দেখেছি কানাডা এবং মেক্সিকোর 5টি বিশ্বকাপ স্টেডিয়াম। আমরা দেখেছিলাম ইতিহাসের রাজা আজটেকা স্টেডিয়াম, পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকা বিবিবিএ স্টেডিয়াম এবং আধুনিক বিসি প্লেস। কিন্তু এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন একটি দেশে যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক, সবচেয়ে প্রযুক্তি নির্ভর এবং সবচেয়ে ব্যয়বহুল কিছু স্টেডিয়াম। এমন স্টেডিয়াম যেখানে শুধু খেলা দেখা যায় না, বরং মনে হয় ভবিষ্যতের কোনো শহরে প্রবেশ করেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। জিলেট স্টেডিয়াম। আমরা এখন চলে এসেছি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। এখানে অবস্থিত জিলেট স্টেডিয়াম। দূর থেকে দেখলে এটি একটি বিশাল দুর্গের মতো মনে হয়। বিশেষ করে উত্তর দিকের প্রবেশপথে থাকা বিশাল টাওয়ার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয় 2002 সালে। নির্মাণ ব্যয় ছিল প্রায় $325 মিলিয়ন। এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 65,000 দর্শক। বিশ্বকাপের সময় সামরিক আসন যোগ করে ধারণ ক্ষমতা আরও বাড়ানো হবে। বিশ্বকাপের জন্য এখানে বিশেষ প্রাকৃতিক ঘাস বসানো হবে, কারণ ফিফা কৃত্রিম ঘাসে বিশ্বকাপ আয়োজন করে না। এই স্টেডিয়ামের আশেপাশে তৈরি হয়েছে একটি ছোট শহরের মতো বিনোদন এলাকা, রেস্টুরেন্ট, শপিং, হোটেল, সবকিছু এক জায়গায়। অ্যাজটেকা স্টেডিয়াম ইতিহাসের জন্য বিখ্যাত, কিন্তু জিলেট স্টেডিয়াম বিখ্যাত এর পরিকল্পিত অবকাঠামোর জন্য। হার্ড রক স্টেডিয়াম। এবার আমরা চলে এসেছি ফ্লোরিডার উষ্ণ আবহাওয়ার শহর মিয়ামিতে। দূর থেকে দেখলে এটি আধুনিক একটি মহাকাশযানের মতো মনে হয়। বিশাল খোলা নকশা এবং ছাদের কারণে এটি অন্যান্য স্টেডিয়ামের থেকে আলাদা। এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয় 1987 সালে। পরে বহুবার আধুনিকায়ন করা হয়েছে। সংস্কারে শত শত মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এর ধারণ ক্ষমতা প্রায় 65,000 দর্শক। এখানে একটি বিশেষ ছাদ রয়েছে যা দর্শকদের সূর্যের তাপ থেকে রক্ষা করে, কিন্তু মাঠ খোলা থাকে, ফলে ঘাস পর্যাপ্ত সূর্যের আলো পায়। এই স্টেডিয়ামে উচ্চমানের বারমুডা ঘাস ব্যবহার করা হয়েছে। এই উচ্চমানের ঘাস শুধুমাত্র বিশ্বের অনেক বড় বড় ফুটবল স্টেডিয়ামে ব্যবহার করা হয়। বিশ্বকাপ ছাড়াও এখানে ফর্মুলা 1 মিয়ামি অনুষ্ঠিত হয়। অর্থাৎ এটি শুধু একটি স্টেডিয়াম নয়, এটি একটি ক্রীড়া কমপ্লেক্স। লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড। এবার আমরা চলে এসেছি যুক্তরাষ্ট্রের অন্যতম ঐতিহাসিক শহর ফিলাডেলফিয়ায়। এখানে অবস্থিত লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড। এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয় 2003 সালে। এই স্টেডিয়ামটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় $500 মিলিয়ন। এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা অন্যান্য স্টেডিয়ামের তুলনায় তুলনামূলক বেশি। এখানে প্রায় একসাথে 69,000 দর্শক বসতে পারে। এই স্টেডিয়াম পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করার জন্য বিখ্যাত। এখানে সৌরশক্তি, বায়ুশক্তি ব্যবহার করা হয়েছে। স্টেডিয়ামের প্রতিটি আসন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শকরা সহজে মাঠ দেখতে পারেন। লুমেন ফিল্ড স্টেডিয়াম। পাহাড়, সমুদ্র এবং শহরের মাঝে দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়ামটি যেন একটি শিল্পকর্ম। এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 69,000 দর্শক। এই স্টেডিয়ামটি নির্মাণ করতে খরচ হয় $430 মিলিয়ন। এটি বিশ্বের সবচেয়ে শব্দময় স্টেডিয়ামগুলোর একটি। একবার এখানে দর্শকদের চিৎকারের শব্দ 137 ডেসিবেল পর্যন্ত রেকর্ড করা হয়েছিল। কল্পনা করুন, আপনি মাঠে খেলছেন আর চারপাশের হাজার হাজার মানুষ এত জোরে চিৎকার করছে যে নিজের সতীর্থের কথাও শুনতে পারছেন না আপনি।
লিভাইস স্টেডিয়াম। এবার আমরা পৌঁছে গেছি প্রযুক্তির রাজধানী সিলিকন ভ্যালিতে। দূর থেকে এটি অন্য স্টেডিয়ামের মতো মনে হলেও ভেতরে ঢুকলে বোঝা যায় এটি কতটা আধুনিক। এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয় 2014 সালে। এর নির্মাণ খরচ প্রায় 1.3 বিলিয়ন মার্কিন ডলার। এই স্টেডিয়ামটিতে প্রায় 71,000 দর্শক একসাথে বসতে পারেন। এখানে অত্যাধুনিক ওয়াইফাই ব্যবস্থা রয়েছে। হাজার হাজার দর্শক একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বিশ্বকাপের জন্য এখানে বিশেষ প্রাকৃতিক গাছ স্থাপন করা হয়েছে। বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখলাম যুক্তরাষ্ট্রের 5টি বিশ্বকাপ স্টেডিয়াম। কেউ পরিবেশ বান্ধব, কেউ প্রযুক্তিতে এগিয়ে, কেউ দর্শকদের গর্জনের জন্য বিখ্যাত। কিন্তু আসল বিস্ময় এখনো বাকি, কারণ পরবর্তী পর্বে আমরা দেখব এমন কিছু স্টেডিয়াম যেগুলো নির্মাণ ব্যয় প্রায় বিলিয়ন ডলার, যেগুলো দেখতে ভবিষ্যতের শহরের মতো। আর যার মধ্যে একটি স্টেডিয়ামকে অনেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্টেডিয়াম বলে মনে করেন। তাই অবশ্যই অপেক্ষা করুন পর্ব 3-এর জন্য। পর্ব 3-এ থাকবে এনআরজি স্টেডিয়াম, অ্যারোহেড স্টেডিয়াম, মার্চেন্ডিজ বেঞ্চ স্টেডিয়াম এবং সোফি স্টেডিয়াম। এখান থেকে শুরু হবে 2026 বিশ্বকাপের সবচেয়ে আধুনিক স্টেডিয়ামগুলোর গল্প। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর জানার আগ্রহকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ।